বাংলাদেশ এমডিজিতে অনেক আগে সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছিলাম। সেই যে জ্ঞান, সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় এসডিজিও আমরা ইনশাআল্লাহ সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো, এই আমি আশা করছি। কারণ আমাদের ট্র্যাক রেকর্ড ভালো। আমি ইআরডি সেক্রেটারি ছিলাম, আমাদেরকে বলা হতো গুড পে মাস্টার বাংলাদেশ। ডেভেলপমেন্ট পার্টনার্সরা আমাদের কাছে আসে, আমাদের কাছে তাদের নিয়ে, প্যাকেজ নিয়ে। আমাদেরও খুব প্রয়োজন আছে তাদেরকে, কিন্তু তারপরেও একটা কথা আমি বলতেই পারি যে তারা আমাদেরকে নিতে চায়, দিতে চায় আমাদের ট্র্যাক রেকর্ড দেখে, আমাদের ডেভেলপমেন্টের যে স্পিড, যে আমাদের যে ইমপ্লিমেন্টেশন এফিসিয়েন্সি সেটা, এবং আমাদের রিপেমেন্ট ক্যাপাসিটি দুটোই বলা হয়। এবং সেই জন্য দেখবেন ডেভেলপমেন্ট পার্টনাররা বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য করতে চায়। এবং আমি এই যে মেকানিজম, এই যে স্পিরিট, এটাকে আমি ওয়েলকাম করি। এবং আমরা যারা সরকারি কর্মকর্তা আছি তাদেরকে বলবো প্লিজ কিপ ইট আপ ভবিষ্যতের জন্য। আমরা সেলফ ডিপেন্ডেন্ট, অ্যাট দি সেম টাইম আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদেরও সাপোর্টের প্রয়োজন আছে। এই এসডিজির যে কথাগুলো বলা আছে, এই টার্গেটগুলো আমরা যদি ওই পার্টিকুলার ভিলেজে ইমপ্লিমেন্ট করে দেখাতে পারি, দেন উই শোকেস টু দ্য নেশন যে দিস ইজ হাউ ইট উইল লুক লাইক ইফ ইউ ক্যান ইমপ্লিমেন্ট দিস ইন ইউর রেসপেক্টিভ ভিলেজ। অতএব এটা আমাদের একটা মডেল হিসেবে কাজ করবে। চর এরিয়া উইচ ইজ আন্ডার প্রিভিলেজড, ওইটা একটা চোখে পড়ার মতো একটা এরিয়া যেটা আন্ডার প্রিভিলেজড, সেটাকেও একটা ক্লাস হিসেবে আরেকটা ভিলেজ নেওয়া যায় কিনা আমি রিকোয়েস্ট করব। যদি সম্ভব হয় তাহলে আন্ডার প্রিভিলেজড চর এরিয়া থেকেও একটা ভিলেজ নেওয়া যেতে পারে।